ঘাটাল সাংগঠনিক জেলা তত্ত্বাবধানে কেশপুরের বগবসান মাঠে অনুষ্ঠিত হলো শ্রমিক সমাবেশ। শ্রমিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়িকা তথা পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা, চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা, দাসপুরের বিধায়িকা মমতা ভূঁইয়া, ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত, এছাড়াও আইএনটিটিইউসির সভাপতি সনাতন বেরা, কেশপুরের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যোৎ পাজা, আইএনটিটিইউসির সভাপতি তাজ মোহাম্মদ সহ নেতৃত্বরা। কেশপুরের শ্রমিক সমাবেশ থেকে কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সমস্যার কিছু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে স্কিম, এটা গোটা দেশে একটা মাইলস্টোন। মানে 1,73,00,000 লোক ইতিমধ্যে, যে মাননীয় মন্ত্রী আছেন উনি সেই গভর্নমেন্টের পার্ট। এটা কোথাও কখনো হয়নি। আমরা পার্লামেন্টে এবার এটা তুলবো, বাজেটে বলার সময় বলবো যে 1,73,00,000 অসংগঠিত শ্রমিক নাম লিখিয়েছেন, 35 লক্ষ মানুষ বেনিফিট পেয়েছেন। বেনিফিটের পরিমাণ হচ্ছে 2,500 কোটি টাকার বেশি। গোটা দেশে এরকম কোনো স্কিম নেই, এটা মডেল। এবং আমরা মনে করি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে এই মডেল একদিন পুরস্কৃত হবে। আমাদের বক্তব্য হচ্ছে ঘাটাল সাংগঠনিক জেলায় এমন কোনো ব্লক বা এমন কোনো টাউন থাকবে না যাতে একজন শ্রমিকও এর বাইরে থাকেন। ইতিমধ্যেই অনেকে যুক্ত হয়েছেন এই ক্যাম্পগুলো করে। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেন, ধরুন যার পিএফ নেই তিনি এর আওতাভুক্ত। তো এই কাজটা আমাদের যুদ্ধকালীন তৎপরতায় পুজোর আগে শেষ করতে হবে। মাননীয় রাজ্য সভাপতির স্বাগতম। আমাদের মধ্যে